তো এখানে আমরা যতটুকু আমরা দেখলাম প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে আনুমানিকভাবে তাদের যে ক্যাশ কাউন্টারের যে পিসি আছে, তাদের যে মেকানিক্যাল যে পিসি আছে, ওই পিসি থেকেই মূলত আগুনটা সূত্রপাত হয়েছে। এবং এখানে যিনি ম্যানেজার আছেন, ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, এবং ওনারা আসলে মূলত আজকে তাদের অফ ডে ছিল। অফ ডে হলো ওনারা এসির মেনটেন্যান্স করতেছিলেন। এসি মেনটেন্যান্স করে মাত্র ওনারা বাইরে গিয়েছেন, আর ততক্ষণে এই আগুনটা লেগে যায়। তো ওনারা প্রাথমিকভাবে চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে নির্বাপন করার, তো বাট ওনারা পারে নাই। আগুনটা যখন বেড়ে যায় আমাদের কাছে ততক্ষণে ফোন চলে যায়, আমরা চলে আসি, এসে আমরা আগুনটাকে সম্পূর্ণভাবে নির্বাপন করি। আমরা আগুনের যে সূত্রপাতটা হয়ে থাকে সেটা হলো বৈদ্যুতিক গোলযোগ, যেটা হচ্ছে সেখানে তাদের ক্যাশ কাউন্টারের যে পিসি ছিল ওই পিসি থেকে মূলত আগুনটা লাগে আর কি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা হচ্ছে তাদের যে পেয়ালা ক্যাফে যে কফি হাউস বা কফি শপ, ওই কফি শপে এটা আগুনটা লাগে। আসলে মূলত ইটিভি বা ওই ডাঙ্গি টাওয়ারের কিছু না। এক বছর আগেও আগুনের ঘটনা ঘটেছে, আপনারা কি অগ্নিনির্বাপনের জন্য যথেষ্ট ব্যবস্থা তাদের পেয়েছেন? এর আগেও কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। এখানে যে এর আগে যে আগুনটা ঘটেছিল মূলত সকাল হলো আমরা তাদেরকে আমরা সতর্ক করেছিলাম, এবং তাদের যথেষ্ট পরিমাণ আপনারা দেখেছেন যে অনেক তাদের ফায়ার এক্সটিংগুইশার আছে, এবং তাদের নিজস্ব যে হোস ড্রিল দিয়েও তারা আগুন নির্বাপনের চেষ্টা করেছে। বাট তারা যথেষ্ট পরিমাণ স্কিল না। আসলে আমরা যারা ফায়ার ফাইটিং যেভাবে কাজ করতে পারি, তারা চেষ্টা করেছে আগুনটাকে কন্ট্রোলে রাখার জন্য। তা আসলে তাদেরও কৃতিত্ব দিতে হবে, কারণ তারা যদি এই চেষ্টাটা না করতো আগুনটা হয়তো আমরা আরও উপরের ফ্লোরে চলে যেতে পারতো। আগুনের মেসেজ পাই তখন বাজে হলো সন্ধ্যা 8:22। এই সন্ধ্যা 8:22 সময় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে 30 সেকেন্ডে আমাদের 2টা ইউনিট আমার নেতৃত্বে আমি নিয়ে বের হই। আমরা ইতিমধ্যে 8:33 অর্থাৎ 10 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে আমাদের এই যে ইটিভি ভবনের যে গ্রাউন্ড ফ্লোরে মানে আগুনের লেলিয়ান শিখা দেখতে পাচ্ছি। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এবং আগুনের লেলিয়ান শিখা বেড়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমাদের যে প্রথম কল থেকে আমরা 2টা লাইন বের করে আমরা একটা আউটসাইড দিয়ে আর একটা ইনসাইড দিয়ে 2টা লাইন দিয়ে এক টাইম আমরা ফায়ার ফাইটিং করা শুরু করে ওই দিন 8:45 মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি, এবং 8:50 ভিতরে আমরা আগুনটাকে নির্বাপন করে ফেলি।